আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মানুষ যখন বয়স্ক হয়ে যায় তো স্বভাবগতভাবে তাদের দাড়ি এবং চুল পেকে যায়। চুলগুলো একবারে দাবদাবা সাদা হয়ে যায়, দাড়িগুলো সাদা হয়ে যায়। আবার কারো বয়স হয়নি, বয়স অল্প, কিন্তু দাড়ি পেকে যায় বা চুলটা সাদা হয়ে যায়। এটা কোনো রোগের কারণে হতে পারে বা অন্য যে কোনো কারণে হোক। তাই যাদের দাড়ি এবং চুল পেকে যায়, সাদা হয়ে যায়, তারা সেক্ষেত্রে অনেকেই খেজাব লাগায়। চুলকেও রঙ্গিত করে, দাড়িকেও রঙ্গিত করে। এবং এই রঙ্গিত করাটা যদি সেটা কালো রঙের না হয়, অন্য কোনো রঙ হয়, তাহলে এটা ইসলামী শরীয়তে বৈধ। শুধু বৈধ নয়, বরং সেটা মুস্তাহাব। কেননা এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ মুসলিমে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াজবুগুনা, ইহুদি নাসারারা তারা রঙ্গিত করে না, অর্থাৎ তাদের চুল সাদা হয়ে গেল তারা রঙায় না, এবং তাদের মধ্যে যারা দাড়ি রাখে তারাও সাদা হলে রঙ্গিত করে না। বা খালিফুহুম, সুতরাং তোমরা তাদের বিরোধী করো, অর্থাৎ তোমাদের যদি সাদা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা এটাকে পরিবর্তন করো, রঙ্গিত করো। সহিহ মুসলিম হামিদিয়া দ্বিতীয় খণ্ড 199 পৃষ্ঠা। তবে কোনো অবস্থাতেই কালো রঙে রঙ্গিত করা যাবে না, কেননা দাড়িকে কালো করা বা কালো খেজাব লাগানো এবং সাদা চুলকে কালো রঙে রঙ্গিত করা বা কালো খেজাব লাগানো, এটা ইসলামী শরীয়তে নিষেধ, এটা হারাম। শুধু যুদ্ধের ময়দানে মুজাহিদদের জন্য তার শত্রুদেরকে ভয় প্রদর্শনের ক্ষেত্রে তাদের জন্য অনুমতি রয়েছে। কোনো মুজাহিদের যদি চুল এবং দাড়ি সাদা থাকে, তাহলে সে যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে ভয় প্রদর্শনের জন্য সেই ক্ষেত্রে সে দাড়ি এবং চুলকে কালো করতে পারে বা কালো খেজাব লাগাতে পারে, সেই ক্ষেত্রে অনুমতি রয়েছে। এছাড়া আর কোনো অবস্থাতেই কারোর জন্য কালো খেজাব লাগানো বা কালো রঙে রঙ্গিত করা এটা নিষেধ। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ মুসলিমে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উতিয়া বিআবি কুহাফা ইয়াউমা ফাতি মক্কা, আবু কুহাফা অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা, ওনাকে মক্কা বিজয়ের দিন নিয়ে আসা হয়েছে। রাসুহু ওয়া লিহিয়াতুহু কাসাগামাতি বায়াদ, যে ওনার চুল এবং দাড়ি দুটোটাই কাসাগামা, সাগামালা এক প্রকার সাদা ফুল বিশিষ্ট, এগুলোর মতো হয়ে গেছে, অর্থাৎ তার দাড়িও সাদা হয়ে গেছে, চুলও সাদা হয়ে গেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গায়্যিরু হাযা বিশাইইন, এগুলো কিছু দ্বারা পরিবর্তন করো, অর্থাৎ সাদা দাড়ি এবং সাদা চুলকে তুমি কিছুর দ্বারা পরিবর্তন করো, তার মানে এগুলোকে রঙ্গিত করো। তবে ওয়াস্তানিবুস সাওয়াদ, কালো রং থেকে দূরে থাকো, অর্থাৎ খবরদার তুমি কালো রঙে রঙ্গিত করো না। সহিহ মুসলিম হামিদিয়া দ্বিতীয় খণ্ড 199 পৃষ্ঠা। সুতরাং হাদিস থেকে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো রং থেকে, কালো খেজাব থেকে দূরে থাকতে বলেছেন। তাই যারা খেজাব লাগা, কোন অবস্থাতেই কালো খেজাব লাগাবেন না, কালো রঙে রঙ্গিত করবেন না। সাদা দাড়ি এবং সাদা চুলকে রঙ্গিত করবেন, সেটা হলো কালো রং ছাড়া অন্য কোনো রঙে। কোন অবস্থাতেই কালো খেজাব লাগাবেন না, কালো রং করবেন না, কেননা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। শুধু নিষেধে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা জান্নাতের ঘ্রাণের আশাও করতে পারে না যারা সাদা চুল এবং সাদা দাড়িকে কালো খেজাব দ্বারা রঙ্গিত করে। মেহেদির রঙে রঙাইতে পারো, অথবা এক প্রকার ঘাস আছে যেটাকে কাতাম বলা হয়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সুনানে আবি দাউদে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু কওম, অচিরে একটা জাতি আসবে শেষ জামানার মধ্যে যারা তারা কালো রঙের খেজাব লাগাবে, কা হাওয়াসিল হামাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কবুতরের ফাঁকস্থলীর মতো, অর্থাৎ কবুতরের ফাঁকস্থলী যেমন কালো, এরকম কালো রঙের মতো তারা খেজাব লাগাবে। লা ইয়ারজুনা রায়হাতাল জান্নাহ,
তারা জান্নাতের গ্রানের আশাও করতে পারে না। সুনানে আবি দাউদ হামিদিয়া 2টি খণ্ড 578 নং পৃষ্ঠা। সুতরাং প্রিয় দর্শক, যারা কালো খেজাব লাগানো অভ্যস্ত, তারা আমরা এখন থেকে তওবা করে এর থেকে বিরত থাকব। আমরা কোনো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বাইরে যাব না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজাব লাগানোর ব্যাপারে বিশেষ করে মেহাদি এবং কাতাম গাছের কথা বলেছেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে জামিউত তিরমিজিতে। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আহসানা মা গুইরু বিহি শাইবা, যে সাদাকে সবচেয়ে উত্তম পরিবর্তন দিয়া যেটা করা যায় সেটা হলো আল হেন্না ওয়াল কাতামু। হেন্না হলো মেহাদি, ওয়াল কাতাম হলো এক প্রকার ঘাস যেটার থেকে রং বের হয়। জামিউত তিরমিজি হামিদিয়া প্রথম খণ্ড 305 নং পৃষ্ঠায়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ দ্বারা স্পষ্ট বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো খেজাব লাগাতে নিষেধ করেছেন এবং ধমক দিয়েছেন যে যারা কালো খেজাব লাগায় তারা জান্নাতের ঘ্রাণ আশা করতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো খেজাব ছাড়া অন্যান্য রঙের প্রতি উদ্বুদ্ধ করেছেন, বিশেষ করে মেহাদি অথবা কাতাম গাছের যে খেজাব বা রং, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এটা ইসলামী শরীয়তে বৈধ। শুধু বৈধ নয়, যাদের দাড়ি এবং চুল সাদা হয়ে গেছে তাদের জন্য এই কাজটা করা মুস্তাহাব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটা তোমরা ইহুদি নাসারাদের বিরুদ্ধে করো, কারণ তারা দাড়ি এবং চুল সাদা হয়ে গেলে এটাকে রঙ্গিত করে না, তোমরা রঙ্গিত করো। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা নির্দেশ এবং সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক। আমিন।